ব্যবসায় লোকসানের কারণে ১৪ থেকে ১৫ লাখ টাকার ঋণের জালে জড়িয়ে পড়েন মোহাম্মদ আরিফুল ইসলাম। এক পর্যায়ে একটি কিডনি বিক্রির চেষ্টাও করেন। রাজধানীর মিরপুর এলাকায় লিফলেটও লাগান কিডনি বিক্রির, কিন্তু ব্যর্থ হন। এর মাঝে পাওনাদাররা তার বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকেন। তাদের চাপে ও ভয়ে আরিফুল ইসলাম ৩ থেকে ৪ মাস ধরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন। এরপর টাকা পরিশোধ করা যাবে এমন পরিকল্পনায় এটিএম বুথ লুট করার চেষ্টা করেন। এ সময় পাশবিক কায়দায় নির্মমভাবে বৃদ্ধ ভূতের নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এই ঘটনাটি ঘটেছিল ঈদের আগের দিন। একটি চাঞ্চল্যকর ঘটনা। মধুবতী ব্যাংকের এটিএম বুথের কর্তব্যরত সিকিউরিটি তাকে অজ্ঞাতনামা আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায়। উক্ত মামলার মূল ঘটনা উদ্ঘাটনের জন্য থানা পুলিশ, অন্যান্য সংস্থা এবং আমাদের ডিবি গুলশান বিভাগও ছায়াতদন্ত শুরু করে। এইগুলি তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন তথ্য আমরা বিচার বিশ্লেষণ করে গ্রেপ্তার করেছি। ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করে সে ১০-১৫ টাকা লোন করলেন। লোন করেও সে এখানে লস খেলেন। লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা ১০-১২ লাখ টাকার কিডনি বিক্রি করে সে একটা মানে বিভিন্নভাবে সবাইকে সে প্রচার করেছেন। দেখা ওটা যে সে একটা জরুরি কিডনি বিক্রি করে রক্তের গ্রুপ, সেটা অনেক দিন সে ঘুরলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। ডিবি প্রধান আরও বলেন, ইউটিউবের মাধ্যমে ব্যাংক বা এটিএম বুথ ডাকাতির দৃশ্য দেখতে পেয়ে খুন করে হলেও এটিএম বুথের টাকা লুট করার পরিকল্পনা করেন গ্রেপ্তার আরিফুল ইসলাম। পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্বাধীন বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি, হ্যামার, সেনি, মিরপুর পল্লবী মিল্লাত ক্যাম্প মোড় থেকে চাপাতি, শাবল, চাকু ও মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি ক্রয় করেন। এরপর নিরিবিলি এলাকায় এমন এটিএম বুথের অবস্থান খুঁজতে থাকেন। ইউটিউবে দেখলেন, একটি দৃশ্য দেখলেন যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। সিনেমা ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে গুলশান থানাধীন শাহজাদপুর 30/B মাইশা চৌধুরী টাওয়ার মধুমতি ব্যাংকের এটিএম বুথ নিরিবিলি মনে হওয়ায় এই এটিএম বুথ লুটের সিদ্ধান্ত গ্রহণ করেন আরিফুল। সে অনুযায়ী গত 10 এপ্রিল পর্যবেক্ষণ করে আনুমানিক 5টা 13 মিনিটের দিকে ঘটনাস্থলে প্রবেশ করাকালীন এটিএম বুথের নিরাপত্তা কর্মী হাসান মাহমুদের বাধার সম্মুখীন হওয়ায় তাকে চাপাতি দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে। এরপর হাতুড়ি, হ্যামার, সেনি, শাবল ও চাপাতি দিয়ে এটিএম বুথ ভাঙার চেষ্টা করেন। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।